হৃদয় আমার সত্য দহিয়া যায়। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? স্বাধীনতা দিতে দেশের মাটিতে রক্ত দিয়াছি ঢালি, খঞ্জর হাতে শহীদ হলেন টিপু সুলতান শওকত আলী। তবে কেন বলো গো তোমরা, তবে কেন বলো গো তোমরা যেতে পাকিস্তান? তোমরা কি যাবে লঙ্কায়? এ কথা শুধালে হৃদয় আমার সত্য দহিয়া যায়। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? কেন প্রতিদিন বিশ্ব মাঝে মুসলিম জবাই হয়? রামের দেশে রবে রাম ভক্তরাম, তাদের বড়ই সমাদর। দেশের সেবক ওরা সব যত মুসলমান দাগাবাজ চোর। তো আমার পালা। আচ্ছা বলুন তো, এর পালাটা যখন আসবে, আসার আগে যে কষ্ট হবে, মৌতের কষ্ট থেকে তার কষ্টটা আরো একটু বেশি হবে কি হবে না? হবে, মনে হবে যে এবার তো আমার পালা, এক্ষুনি তো আসবে, কখন আমাকে নিয়ে যাবে আর কখন আমাকে জমিনে কাত করে শুয়ে আমার জীবনটাকে নষ্ট করবে। এ চেতনাতে তার কি ওই আমের পাতা, জামের পাতা, লিচুর পাতা, এ পাতাগুলি খেতে কি তার আর ইচ্ছা করবে? করবে না। ঠিক বর্তমান পৃথিবীতে পরিস্থিতি পরিবেশ এমনটাই হয়েছে যে আমরা এক সময় দেখছিলাম আফগানিস্তানে মুসলমানদেরকে মারছিল, এরপরে আমরা ভাবলাম যে আমাদেরকে যখন মারবে আমরা তখন দেখব, এরপরে আমরা দেখলাম ইরাকের মুসলমানদেরকে মারছে, এরপরেও আমরা ভাবলাম যে আমাদের যখন হবে তখন আমরা দেখব। এই করতে করতে আমরা কিছুদিন পরেই দেখলাম মায়ানমারের মুসলমানদেরকে মারলো। মায়ানমারের মুসলমানদেরকে মারতে মারতে আমরা ভাবলাম এরপরে আমাদেরকে যখন মারবে তখন আমরা দেখব। এই করতে 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 ফিলিস্তিন তো চলছেই চলছে, আবার আবার চীনের মাটিতে মুসলমানদের উপরে দিনরাত অত্যাচার চলছেই চলছে। এই করতে করতে হঠাৎ করে দেখলাম আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গাতে মুসলমানদের উপরে অত্যাচার চলছে। এগুলিকেও দেখতে দেখতেও আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন জায়গাতে মুসলিমদেরকে রাস্তায় ধরে জোর করে আপনার জয় শ্রীরামের নাম করে দাড়ি চিপে ধরে অনেকজনকে তো আগুনে পুড়িয়ে মেরেই দিল, অনেকজনকে সোশ্যাল মিডিয়াতে মেরে ভাইরাল করলো। এগুলিকে আমরা দেখলাম। কখন যে আমার পালা আসবে, কখন যে আমাকে করবে, এ বিশ্বাসটা কি আমাদের এখনো আসেনি? হোঁশটা কি আমাদের এখনো ফিরিনি? আমাদের এগুলি হচ্ছে কেন? এগুলি কেবলমাত্র অন্যায় করার কারণে ঘটছে। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে, আমাদের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, ক্রয় বিক্রয়, গল্প গুজব, লেনদেনে আমাদের উপরে রাগান্বিত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমাদের পিছনে লাগিয়ে দিয়ে দিন রাত আমাদের উপরে টর্চার করাচ্ছেন। দিন রাত আমরা অত্যাচারিত হচ্ছি, দিন রাত আমরা মার খাচ্ছি, আমাদের রক্ত ঝরছে, আমাদের মসজিদ মাদ্রাসা, আমাদের কবরস্থান সবকিছু দখল করে তারা জোর করে যা ইচ্ছা তাই করছে। কোন দিন আমার বাড়িটাও দখল করে আমাকে পিটিয়ে শ্মশানে বা গোরস্থানে পাঠিয়ে দেবে, সেই দিন আমাদের হয়তো হুঁশ ফিরবে, তার আগে ফিরবে না। সেই জন্য বলছিলাম বক্তব্য শুরু করার প্রারম্ভে এত কিছু কথা আমি বললাম, সত্যি আমার অন্তরে অনেক ব্যথা বেদনা নিয়ে কথাগুলি বললাম। কেন? রাস্তা দিয়ে যাওয়ার সময়তে দেখলাম জালসার নামে চলছে অবাধ মেলামেশা, জালসার নামে চলছে অনেক অন্যায় কুকর্ম। এরপরে আসার সময়তেও দেখলাম নারী আর পুরুষ একই জায়গায় ভিড়ের মধ্যে ঠেলাঠেলি। আরে যারা বুরখা পরে চলছে তারা তো আল্লাহকে ভয় করে বুরখা পরেছে, তারা আবার পুরুষের মাঝে আসে কি করে? এটা কি হতে পারে? অসম্ভব, হতেই পারে না। আপনাদেরকে বলছিলাম কিছুদিন পূর্বে এক জায়গায় অ্যাক্সিডেন্ট হলো, সেই অ্যাক্সিডেন্টের মাধ্যমে একটা মেয়ে আপনার গাড়ির তলায় পড়ে গেল। এমতো অবস্থায় মেয়েটার পরনে ছিল হিজাব। এই মেয়েটা তখন বলছে, ভাইয়া আমাকে তোমরা এখান থেকে উদ্ধার করার চেষ্টা করছো, উদ্ধার করো, ঠিক আছে, কিন্তু আমি যদি মরেও যাই
আমাকে তোমরা হিজাব খুলে আমাকে মারা হিজাব খুলে বাঁচানোর চেষ্টা করিও না, কারণ আমি যদি মরে যাই আল্লাহর কাছে হয়তো জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কিন্তু তুমি আমার হিজাব খুলে আমাকে অলঙ্গ করবে, আমার ভিতর থেকে আমার শরীর থেকে তুমি হিজাব খুলে নিয়ে পর্দাকে তুমি লঙ্ঘন করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসামির কাঠগড়ায় আমাকে দাঁড় হতে হবে। অতএব আমার পর্দা, আমার হিজাব আমার দেহ থেকে খুলবেন না। তাহলে দেখুন তো বোন, দেখুন তো মা, তার ঈমান আর আপনার ঈমান, যারা ঈমানের জন্য জীবন দিল, যারা ঈমানের জন্য জীবন দিল, তাদের কি ইতিহাসগুলি একবার আপনি পড়ে দেখেননি? আজকে আপনি হিজাব পরে বোরখা পরে আসার পরে আপনি পুরুষের মাঝ দিয়ে আপনি ঘুরেন কি করে? পুরুষদের মাঝখান দিয়ে রাস্তায় হাঁটেন কি করে? আপনি পুরুষের মাঝখান দিয়ে আপনি রাস্তাতে ক্রয় বিক্রয় গল্প গুজব লেনদেন করেন কি করে? অসম্ভব হতেই পারে না। আপনি একটা হিজাব পরিহিতা মহিলা, আপনি একটা বোরকা পরিহিতা মহিলা, আপনার চলা, আপনার ক্রয় বিক্রয় গল্প গুজব লেনদেন আর একটা সাধারণ মহিলার গল্প গুজব লেনদেন আলাদা হওয়ারই কথা। কারণ আল্লাহকে ভয় করে আপনি হিজাব পরেছেন, বোরখা পরেছেন, কাজে আপনার চলাচল এমনটা আশা করি না। যাই হোক, এই বক্তব্যের বিষয়গুলি এতক্ষণ ধরে রাখলাম কেবলমাত্র আপনাদের দিকে লক্ষ্য রেখে। এবার আমার বক্তব্যের বিষয় ভূমিকা থেকে শুরু করার চেষ্টা করছি। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আল্লাহর রাস্তায় বসে যান। যারা আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলছি, অনেক কিছু হয়েছে। আল্লাহর কাছে হিসাবের কাঠগড়া থেকে বাঁচার জন্য সন্ধ্যা থেকে পর্যন্ত এসে রাস্তায় ঘুরছেন, আল্লাহর আসামের কাঠগড়ায় দাঁড় হতেই হবে। সেই জন্য আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য মেহেরবানি করে এসে বসে যান। আল্লাহকে অন্তত পক্ষে বলতে পারবেন যে আল্লাহ, জালসার দিনের সন্ধ্যা থেকে পর্যন্ত যা করেছি বা যা করেছিলাম ভুল করেছিলাম, আল্লাহ আমি এখনই কোরআন হাদিসের কথা শোনার জন্য বসলাম। আল্লাহ তুমি আমাকে কোরআন হাদিস শুনে মানার তৌফিক তুমি দান করো। এই বক্তব্যের বিষয় হতে পারে আপনার নাজাতের ওসিলা, নাজাতের কারণ। সেই জন্য আপনাদেরকে বলছি মেহেরবানি করে বসে যান, আল্লাহর হস্তে বসে যান। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون এ কথা শুধালে হৃদয় আমার সত্য দহিয়া যায়, কেন প্রতিদিন বিশ্ব মাঝে মুসলিম জবাই হয়। এ কথা শুধালে মাথা মোটা ওই বদজাতটাকে, মাথা মোটা ওই বদজাতটাকে ইতিহাসকে দেখায়। এ কথা শোধালে হৃদয় আমার সত্য দহিয়া যায়, কেন প্রতিদিন বিশ্ব মাঝে মুসলিম জবাই হয়। এ কথা শোধালে হৃদয় আমার সত্য দহিয়া যায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়। গুজরাট গিয়ে দেখো না গো তোমরা, কাশ্মীর গিয়ে দেখো না গো তোমরা, উঁচায়ে চোখের ঠুলি পথের দুধারে পড়ে আছে কত শত মানুষের মাথার খুলি। মুসলমান হওয়ার এই কি শাস্তি, পুরানাস জানিতে চাই।
এ কথা শোধালে হৃদয় আমার সত্য দহিয়া যায়। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? এ কথা শোধালে হৃদয় আমার সত্য দহিয়া যায়। কেন প্রতিদিন বিশ্ব মাঝে মুসলিম জবাই হয়? উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দার নামে বেপর্দা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, জিনার দয়া রহমতে আমরা এখনো পর্যন্ত জমিনের উপরে আসমানের নিচে আমরা বসবাস করার সুযোগ লাভ করেছি। সেই মহান রব্বুল ইজ্জাতের শাহী দরবারে একটি বাক্যের দ্বারাতে আমরা প্রশংসা আদায় করি, সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তার পরে শান্তি বর্ষিত হোক মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত রহমতে কামিলা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত আপনারা কোরআন এবং হাদিসের কথা বিভিন্ন আলোচকের মুখ থেকে বিভিন্ন ভাষাতে বিভিন্নভাবে আপনারা শুনে আসছিলেন। এরপরেও রাত 11টা বেজে প্রায় 20 মিনিটের কাছাকাছি আপনাদের কাছে আমিও উপস্থিত হয়েছি। তো আপনাদের কাছে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা কোরআনে শুনেছেন, বিভিন্ন আলোচকের মুখ থেকে আপনারা আলোচনাও শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন, যারা আমার রাস্তায় জীবন দিয়েছে, শহীদ হয়েছে, মারা গেছে, এমন কথা তোমরা বলিও না, বরং তারা জীবিত, এ সম্পর্কে তোমাদের জ্ঞান নেই। এবার আপনাদেরকে এ কোরআনের আয়াত থেকে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। যারা জান দেয়, মাল দেয়, শহীদ হয়, তারা মারা গেছে এ কথা বলিও না, বরং তারা জীবিত, এটা আল্লাহ বলছেন। দেখুন তো, সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইন ইসলামের জন্য জীবন দিয়েছেন। সাহাবীরা জানেন যে এই যুদ্ধে আমি নিশ্চিত মারা যাব, শাহাদাত বরণ করব। এরপরেও যুদ্ধের ময়দানে বীরের মতো ঝাঁপিয়ে পড়েছেন, দুনিয়ার বুক থেকে চলে গেছেন। তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে। পৃথিবী যতদিন থাকবে, যেদিন তারা শহীদ হয়েছেন সেই দিন থেকে নিয়ে শুরু করে যতদিন পর্যন্ত এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রাখবেন, তিনাদের নাম ও নিশানিগুলি মানুষের চোখের সামনে দিনের আলোর মতো উদ্ভাসিত হবে, দিনের আলোর মতো পরিষ্কারভাবে দেখা যাবে। দিনের আলোর মতো তাদের জীবনীগুলিকে মানুষ পুঙ্খানুপুঙ্খ রূপে পড়বে, অধ্যয়ন করবে। তাদেরকে মনে হবে যেন এমনভাবে মানুষ দেখবে, বলবে, তাদের নাম নিশানি এমনভাবে মানুষের কাছে আলোচনা হবে, মনে হবে যেন তারা জীবিত রয়েছে। এরকমই একটা দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে একটা ইতিহাস শোনাবো। একজনের নাম ইতিহাসের পাতাতে লিপিবদ্ধ হয়েছে। একজনের নাম হলো ইয়াসির, একজনের নাম হলো আম্মার,
একজনের নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ইয়াসির তিনি তিনার ভাইকে হারিয়েছিলেন। 3 ভাইয়ে মক্কার মাটিতে ভাইকে সন্ধানের জন্য এসেছিলেন। মক্কার অলি গলি তিনারা খুঁজলেন, খোঁজার পরেও ভাইয়ের কোনো সন্ধান পেলেন না। না পাওয়ার কারণে 2 ভাই হযরতে ইয়াসিরকে বলছেন, ভাইয়া ভাইকে তো পেলাম না, এবার চলো আমরা বাড়ির দিকে যাই। ওনাদের বাড়ি ছিল ইয়ামানে। হযরতে ইয়াসির বললেন, আমি আর বাড়ির দিকে যাব না, আমি মক্কাতেই থাকবো, তোমরা 2 ভাই বাড়ির দিকে চলো। 2 ভাই বাড়ির দিকে চলল। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কাতে থাকলেন। তবে মক্কাতে তিনার কোনো আত্মীয় স্বজন তেমন ছিল না। কাজেই তিনি মক্কার কুরাইশদের কাছে এমন একজন ব্যক্তির কাছে তিনি আশ্রয় নিলেন। তিনার বাড়িতে থাকতে থাকতে ওঠা বসা খাওয়া দাওয়া এত উন্নত, যার কারণে বাড়ির মালিক তিনার প্রতি খুশি হয়ে তিনার দাসী তিনার বাড়ির কাজের মহিলা হিসাবে কাজ করতেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ দিলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। এই করতে করতে কিছুদিন পরে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো। এবার হযরতে আম্মার লালন পালন হতে 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 যখন যুবক বয়সে উপনীত হলেন, এমতো অবস্থায় এ ধরাধামের বুকে অন্ধকারকে দূরভূত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে এমন একটা প্রদীপের তিনি জন্ম দিলেন, প্রদীপ দুনিয়াতে পাঠালেন। যেই প্রদীপের ছোঁয়া পেয়ে অন্ধকার দূরভূত হলো। যেই স্বর্ণের সংস্পর্শে এসে তদানীন্তন সময়ের লোহাগুলি স্বর্ণে রূপান্তরিত হলো। যেই সমস্ত মানুষগুলি নারী সতীত্বের জম ছিল, যেই সমস্ত মানুষগুলি এক অপরের সম্পদকে জোর করে লুটদারাজ করত, সেই মানুষটার সংস্পর্শে আসার কারণে তাদের খাওয়া দাওয়া ওঠা বসা মান মাত্রা সব কিছু পরিবর্তন হলো। ঠিক তেমনি ভাবে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সংস্পর্শে আসার কারণে বা আল্লাহর নবীর আগমনে তিনার আগমন হওয়ার পরে তিনার সন্ধান লাভ করার কারণে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ দেরি না করে আল্লাহর নবীর সংস্পর্শে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই দাওয়াত নিয়ে তিনি চললেন তিনার মায়ের কাছে। এই দাওয়াত নিয়ে চলার পরে মা কাল বিলম্ব দেরি না করে ছেলের হাতে হাত রেখে তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। চলে গেলেন বাপের কাছে, বাপও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একই সংসারের 3 জন সদস্যই ইসলাম কবুল করলো। ইসলাম কবুল করার পরে যার বাড়িতে থাকতেন তারা বুঝতে পারলো এরা 3 জনই ইসলাম কবুল করেছে, কাজেই এদেরকে আর সুস্থভাবে রাখা যাবে না, এদেরকে অসুস্থ করতেই হবে যেভাবেই হোক। এবার কি হলো, হযরতে আম্মারকে বলা হলো, ইয়াসিরকে বলা হলো, সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া ইয়াসির তোমরা আমাদের বাড়িতে থাকো। আর আমাদের বাপ দাদার ধর্মকে কলঙ্কিত তোমরা করতে চাও, মুহাম্মদের ধর্ম তোমরা কবুল করেছো, কাজেই মুহাম্মদের ধর্ম থেকে তোমরা যদি ফিরে আসো তাহলে বেঁচে থাকার সুযোগ আছে, না হয় তোমাদের বেঁচে থাকার সুযোগ নেই, তোমাদেরকে দুনিয়া ছাড়তে হবে। হযরতে ইয়াসির বললেন, দুনিয়া ছেড়ে যদি দিতেও হয় তবু ঠিক আছে, কিন্তু আমরা যে ধর্ম গ্রহণ করেছি এই ধর্মের স্বাদ, এই ধর্মের মিষ্টতা, এই ধর্ম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসাবে দেখতে, এই ধর্ম আমাদেরকে শিখিয়েছে মানুষ হিসাবে কার পূজা করতে হবে, এ ধর্ম শিখিয়েছে। এই ধর্ম মানুষ আমাদেরকে শিখিয়েছে এক অপরের সম্পদ থেকে নিজেকে রক্ষা করতে হয় কি করে, এ ধর্ম আমাদেরকে শিখিয়েছে। কাজেই আমরা জীবন দিব তবু ঠিক আছে, কিন্তু আমরা এই ধর্ম থেকে ফিরতে পারবো না, কাজেই আপনাদের যেটা ইচ্ছা আমাদের জন্য আপনারা করতে পারেন। হযরতে আম্মারের উপরে, হযরতে ইয়াসিরের উপরে
হযরতে সুমাইয়ার উপরে অত্যাচার শুরু হলো, মারপিট শুরু হয়ে গেল। হযরতে ইয়াসিরকে মারা হলো, এমন ভাবে মারা হলো, চাবুক দিয়ে এমন ভাবে প্রহার করা হলো, শরীরের মাংসগুলি ছাড়িয়ে দেওয়া হলো, শরীরের মাংসগুলি ফেটে ফেটে চচির হয়ে গেল। এইরকম অবস্থায় মারার পরেও তারা ক্ষান্ত হয়েছে এমনটা নয়। এবার ওই মরুভূমির উত্তপ্ত বালুর উপরে হযরতে ইয়াসিরকে শুইয়ে দেওয়া হতো। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বালির উপরে চিত হয়ে শুয়ে থাকার কারণে তেনার শরীর থেকে রক্ত ঝরতো, তেনার শরীর থেকে একবারে রক্ত ঝরতো, ঘাম ঝরতো, চর্বি ঝরে 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 ওই উত্তপ্ত বালুগুলি ঠান্ডা হয়ে যেত। শুধু তাই নয়, হযরতে আম্মারের উপরে, হযরতে ইয়াসিরের উপরে, হযরতে সুমাইয়ার উপরে এই অত্যাচার শুরু হয়ে গেল। এবার এই অত্যাচার চলতে 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 হযরতে ইয়াসিরকে, হযরতে আম্মারকে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনজনকে লাইন ধরে বেঁধে রাখা হয়েছে। হযরতে সুমাইয়াকে দেখছেন হযরতে ইয়াসির, ইয়াসির দেখছেন হযরতে আম্মারকে, আম্মারও দেখছেন হযরতে ইয়াসিরকে। বাপ দেখছে ছেলেকে, ছেলে দেখছে বাপকে, বাপ দেখছে মানে স্বামী দেখছে স্ত্রীকে, স্ত্রীও দেখছে স্বামীকে। এইরকম অবস্থা চলছে। বাপ ছেলেকে, বাপের সামনে ছেলেকে মারছে, বাপ কিছু করতে পারছে না। ছেলের সামনে বাপকে মারছে, তাও তিনি কিছু করতে পারছেন না। স্বামীকে মারছে, স্ত্রীর সামনে কিছু বলার মতো কোনো সুযোগ নেই। এইরকমই একটা প্রেক্ষাপট তৈরি হলো, এইরকম একটি সিচুয়েশন তৈরি হলো। হযরতে সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া রে, তুমি আমার বাড়িতে দীর্ঘদিন কাজ করেছো, দীর্ঘদিন তুমি আমার বাড়িতে খেটেছো, কাজেই তোমার প্রতি আমার ভালোবাসা রয়েছে। এখনো পর্যন্ত তোমাকে বেঁচে থাকার মতো সুযোগ আমি দিতে পারবো। তুমি একবার যদি বলতে পারো মুহাম্মদের ধর্ম ঠিক নয়, মুহাম্মদ যেটা নিয়ে এসেছে এটা মিথ্যা, কাল্পনিক, এটা তুমি যদি বলে দিতে পারো, তাহলে তোমাকে এই অত্যাচার থেকে, শাস্তি থেকে তোমাকে মাফ দেওয়া হবে, এই শাস্তি থেকে তোমাকে নাজাত দেওয়া হবে। হযরতে সুমাইয়া বলেছিলেন, সিংহীনির মতো গর্জন করে বলেছিলেন, ওরে বেঈমানের বাচ্চা, বেঈমানেরা তোমরা শোনো, আমাকে যদি মার খেতে খেতে যে দুনিয়া ছেড়ে চলে যেতে হয় তবু চলে যাব, কিন্তু তোমাদের শাস্তিকে ভয় পেয়ে আমি যদি দ্বীন ইসলাম থেকে ফিরে আসি তাহলে আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে। জনাব মাস্টার আসির উদ্দিন সাহেব হার্ডওয়ার্সের ব্যবসায়িক, উনি 10,000 টাকা নগদ দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আয় আল্লাহ, মাস্টার আসির উদ্দিন সাহেবকে হায়াতে তাইয়্যিবা, সিহাতে কুল্লিয়া দান করো। বাড়ির যারা রয়েছেন সকলকে তুমি 5 ওয়াক্তের নামাজি বানিয়ে নাও। আসমানি বালা, জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আত্মীয় স্বজন যারা নীরব নগরের মাটিতে চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করো, সকলে বলি আমিন। তো এবার কি হলো, হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়াকে এভাবে বেঁধে এইভাবে অত্যাচার চালাচ্ছে। চলতে চলতে ওই রাস্তা দিয়ে চলে আসছিল আবু জাহেল। আবু জাহেল এসে দেখলো 3 জনের উপরে এরকম অত্যাচার চলছে। এই অবস্থাতেই আবু জাহেল প্রথম দিনের মতো তিনাদের উপরে অত্যাচার করলো, মারলো, কাটলো, সব কিছু করেও যখন তাদেরকে ফিরে নিয়ে আসা গেল না, কোনোভাবে বোঝানো সম্ভব হলো না। এরকম ভাবে পরের দিন যখন শাস্তি চলছে, রাস্তা দিয়ে দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে যাচ্ছেন। এই অবস্থাতে দেখছেন আম্মারকে, ইয়াসিরকে, হযরতে সুমাইয়াকে বেঁধে রেখে তিনাদের উপরে অত্যাচার চালাচ্ছে। চাবুকের আঘাত তাদের পিঠের উপরে চলছে, শরীরের চামড়াগুলি ফেটে ফেটে গিয়েছে। শুধু এই শাস্তি দেওয়ার পরে শেষ হয় নাই, এরপরেও তাদেরকে উত্তপ্ত রোদের তাপে বালুর উপরে তাদেরকে শুইয়ে রাখা হয়। এই দৃশ্যটা দেখার পরে
আল্লাহর নবী পাশ দিয়ে যেতে যেতে বললেন, ওরে আম্মার, ওরে ইয়াসির, সুমাইয়া, তোমরা ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এর বিনিময়ে তোমাদের জন্য আল্লাহর জান্নাত রয়েছে। এই সংবাদটা শোনার পরে তেনাদের মনে যত রকমের কষ্ট ছিল, কষ্টগুলি অনেকটাই নিবারণ হয়ে গেল। তাদের মনের ভিতরে শান্তির নিঃশ্বাস পড়ল। যদি এই শাস্তি পেতে পেতে যদি মারা যায়, আল্লাহর জান্নাতে চলে যাব। এই অবস্থায় পরের দিন সকাল বেলায় আবু জাহেল রাস্তা দিয়ে যাচ্ছিল। যেতে যেতে হযরতে সুমাইয়াকে বলল, সুমাইয়া রে, এখনো পর্যন্ত তোমার বেঁচে থাকার সুযোগ আছে, তুমি কি বাঁচতে চাও না মরতে চাও? সুমাইয়া বললেন, আমি যদি বাঁচতে চাই ঈমান নিয়ে বাঁচতে চাই, আর যদি আমি মরে যাই তবে ঈমান নিয়ে মরে যাই। এই কথা যখনই বললেন, বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল আর থাকতে না পেরে হযরতে সুমাইয়ার বুকের দিকে, সুমাইয়ার তলপেটের দিকে লক্ষ্য করে একটা জোরে বর্ষার আঘাত করলো। এত জোরে আঘাত করলো, হযরতে সুমাইয়ার পিছন দিক থেকে প্রবেশ করে, বা পিছন মানে সামনের দিক থেকে প্রবেশ করে পিছনের দিক থেকে বাহির হয়ে চলে গেল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আঘাতে তিনি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে তিনি পরপারে বিদায় নিলেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, শাহাদাত বরণ করলেন। এবার তিনার স্বামী ইয়াসির দেখছেন, তিনার ছেলে হযরতে আম্মার তিনি লক্ষ্য করে দেখছেন মা দুনিয়ার বুক থেকে চলে গেলেন। এই যখন দৃশ্য চোখের সামনে স্বামী দেখলেন, স্বামীর ঈমানি চেতনা, ঈমানি পাওয়ার আরো বেড়ে গেল। যে আমার স্ত্রী দুনিয়ার বুক থেকে চলে গেল, আমার স্ত্রীর সঙ্গে আমিও দুনিয়ার বুক থেকে বিদায় নিতে চাই। হযরতে ইয়াসিরের উপরে অত্যাচার শুরু হয়ে গেল। হযরতে ইয়াসির আর অত্যাচার সহ্য করতে না পেরে তিনিও দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেলেন। তাহলে একই পরিবারে তিনটে সদস্য, দুইজন ইসলামের জন্য শহীদ হয়ে গেলেন। ইসলামের ইতিহাসে প্রথম যে মেয়েটা ইসলামের জন্য শহীদ হয়েছিলেন তিনি হলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার স্বামী চলে গেল, স্ত্রীও চলে গেল। দুইজন চলে যাওয়ার পরে হযরতে আম্মার তিনি দেখলেন যে আব্বাও চলে গেল, মাও চলে গেল, এবার কেবলমাত্র আমার পালা আছে। হযরতে আম্মারকে বলা হলো, আম্মার, তোমার এখনো অনেক জীবন বাকি রয়েছে, তুমি যুবক মানুষ, তোমার মা চলে গেল, তোমার আব্বা চলে গেল, তুমি যদি জীবনে বাঁচতে চাও তাহলে তোমাকে বলতে হবে মুহাম্মদ যে ধর্ম নিয়ে এসেছে মুহাম্মদের ধর্ম ঠিক নয়, মুহাম্মদের ধর্মটা মিথ্যা। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমন অত্যাচার করা হলো, এমন ভাবে আঘাত করা হলো, যেই আঘাতে তিনি জর্জরিত হয়ে সহ্য না করতে পেরে, ধৈর্য না ধরতে পেরে মারের ভয়ে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে মুখে তিনি বললেন, না, আমি যে দিন ধর্ম ত্যাগ করে দিন ধর্ম গ্রহণ করেছি, এই ধর্ম সত্য নয়, মুহাম্মদ সত্য নয়। এ কথা বলার পরে আম্মারকে ছেড়ে দিল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ ছেড়ে দেওয়ার পরে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে গিয়ে মাথাটা নিচুর দিকে করেন, তিনি আর মাথা তুলতে পারেন না, উপরের দিকে আর তিনি তুলতে পারেন না। মাথাটা নিচুর দিকে করে করে হযরতে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করে করে অঝরে চোখের পানি ফেলছেন। বিশ্ব নবী এই দৃশ্যটা দেখার পরে হযরতে আম্মারকে বললেন, আম্মার, তোমার কি হয়েছে বলো, তুমি কেনই বা কান্না করছো, কেনই বা মাথাটা নিচের দিকে করে রেখেছো, তুমি কেন আমার দিকে তাকাচ্ছ না বলো। হযরতে আম্মার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা কাজ করে ফেলে দিয়েছি যেই কাজ করার কারণে আপনার চেহারার দিকে আর তাকাতে পারছি না, আর আমি নিজেকে মেনে নিতেও পারছি না। দয়ার নবী গো, আমি এমন একটা কাজ করে ফেলেছি যেই কাজের কারণে আমি লজ্জিত হয়েছি। আল্লাহর নবী বললেন, আম্মার, তুমি কি করেছো বলো, তোমার দ্বারা কি হয়েছে বলো। হযরতে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে নবীজিকে বলছেন, দয়ার নবী গো, আমার উপরে এমন আঘাত করেছিল, এমন অত্যাচার করেছিল, আমার উপরে যেভাবে প্রহার করেছিল, এই প্রহারটা যদি একটা পাথরের উপরে বা একটা পাহাড়ের উপরে আঘাত করা হতো
পাহাড় পর্যন্ত ভেঙে চুচির হয়ে যেত। কিন্তু এমন আঘাত করেছে আমি সহ্য করতে না পেরে আমার উপরে এমন বাই প্রেসার করেছিল যে বাই প্রেসারের মাধ্যমে আপনি সত্য আল্লাহ, আপনি মিথ্যা, আল্লাহ মিথ্যা, এই কথাটা আমাকে বলতে বাধ্য করেছে। হযরত আম্মারের কথা শুনেন আল্লাহর নবী বললেন, আম্মার তোমার অন্তরের খবরটা কেমন ছিল বলো? তুমি মুখে বলেছো না, অন্তর থেকে এমনটাই কথা বলেছো? হযরত আম্মার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এমনটা কথা বলেছিলাম তখন আমার মন ইসলামের প্রতি দৃঢ় ছিল, অটল ছিল, কিন্তু আমি মারের ভয়ে, আঘাতের ভয়ে আমি মুখে মুখে এই কথাটা বলেছিলাম। আল্লাহর নবী বললেন, আম্মার রে, তুমি শুনে রেখে দাও, তুমি মারের ভয়ে, শাস্তির ভয়ে তুমি বলেছো, তুমি মার সহ্য না করতে পেরে তুমি বলেছো, এর জন্য তুমি একবারে মুরতাদ হয়ে গেছো, বেঈমান হয়ে গেছে, এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাস্তি দিবেন না, তোমাকে নিশ্চয়ই মাফ করবে। এর কারণে তোমাকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে আম্মারের প্রতি খুশি হয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা আয়াত অবতীর্ণ করে দিলেন। সূরা আল মাইদার 91 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আম্মার শুনে রেখে দাও, তোমরা কেউ যদি ঈমান নিয়ে আসার পরে যদি কেউ কুফরি করে তাহলে তার জন্য ভয়াবহ শাস্তির বিধান রয়েছে। আর কেউ যদি কাউকে যদি প্রেসার করা হয়, মানে তাকে যদি অত্যাচার করা হয়, সেই অত্যাচারের ভয়ে যদি মুখে মুখে সে ব্যক্তি স্বীকার করে নেয়, এর জন্য আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় জান দেয়, মাল দেয়, শাহাদাত বরণ করে, তারা মরে নাই, বরং তারা জীবিত। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম উম্মার কাছে এমন ভাবে তিনার নামটা স্বর্ণ অক্ষরে লেখা আছে, হযরতে সুমাইয়ার নামটা এমন ভাবে স্বর্ণ অক্ষরে লেখা আছে। প্রত্যেকটা গ্রামে এমন কোন গ্রাম আপনি খুঁজে পাবেন না যে গ্রামে সুমাইয়া নামের মহিলা নেই। এমন একটা গ্রাম খুঁজে পাবেন না যেই গ্রামের ভিতরে একজন আম্মার নামের একজন মানুষকে আপনি খুঁজে পাবেন না। আমার ভাই, আমার বন্ধুরা, তারা ইসলামের প্রতি এমন ভাবে তারা সন্তুষ্ট ছিল, তারা ইসলামের জন্য এমন ভাবে তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে গেছেন আল্লাহ রাস্তায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মরে গেছো এমনটা নয়, বরং তোমরা জীবিত। সাহাবীরা ঈমান দিয়েছেন, জান দিয়েছেন, ঈমান দেননি। সাহাবীরা জান দিয়েছেন, মাল দিয়েছেন, শহীদ হয়েছেন, কিন্তু ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরে তিনারা যাননি, পিছিয়েও তিনারা যাননি। এবার আপনাদেরকে এই ঘটনা থেকে আপনাদেরকে একটা জিনিস আপনাদেরকে শোনালাম, বোঝালাম। এবার আমি একটা জায়গাতে চলে আসছি। বর্তমান সময়ের প্রেক্ষাপটটা আলোচনা করব বলে আমি এই জায়গাতে গিয়েছি। বর্তমান সময়ে গোটা বিশ্বের পরিস্থিতি, পরিবেশটা আপনারা একটু লক্ষ্য করুন কি চলছে। আল্লাহর নবী বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। পৃথিবীতে যত কাফের আছে, কাফেররা সব এক সুতোয় বাঁধা। পৃথিবীতে অমুসলিম যারা আছে তারা সকলে একটা সুতোয় বাঁধা। এবার বলবেন কি করে? আপনাদেরকে একটা জায়গাতে নিয়ে এসে ইমানি চেতনা, ইমানি জজবা সাহাবীদের কেমন ছিল আপনাদেরকে বোঝালাম একটা ঘটনা থেকে। এবার আপনাদেরকে বাস্তব কয়েকটি কথা আপনাদেরকে বলছি, ভালো করে কান করে শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। প্রত্যেকটা কাফের তারা একই সুতোয় বাঁধা, প্রত্যেকটা কাফের তারা এক এক এক। এবার বলছি, ধর্ম আলাদা, রাজনৈতিক দল আলাদা, তাদের উপাসনালয় আলাদা, এর পরেও তারা মুসলমানদের বিপক্ষে তারা সকলে এক এক। এবার উদাহরণ দিচ্ছে একটা, এই যে আপনাদের টেবিল,
আজকে জালসার দিনে এই টেবিলে 5 জন বক্তাকে আপনারা বিভিন্ন ফল ফ্রুটের নাস্তার এই টেবিলে সাজিয়ে দিয়েছেন। বিভিন্ন ফল আছে, তো বিভিন্ন ফল ফ্রুট দিয়ে এই টেবিলে আপনারা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। 5 জন বক্তা এখন জেনে গেছে এখন আমাদের খাবার সময় খেতে দিয়েছে, খেতে হবে। আচ্ছা বলুন, 5 জন বক্তা কি একই সঙ্গে একই রকম ফল খাবে, না যার যেটা রুচি সে সেটা খাবে? এবার আপনারা বলবেন যে খেতে হবে, এ ব্যাপারে সকলে একমত, কিন্তু রুচি যার যার খাবে সে সেটা। সকলে একই সঙ্গে একই খাবার খাবে এমনটা নয়, যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে। ঠিক তেমনি ধর্ম আলাদা, রাজনৈতিক দল আলাদা, তাদের ইবাদতের মাধ্যমও আলাদা। মুসলমানদেরকে মারতে হবে এ ব্যাপারে সবাই একমত। এবার বলবেন কি করে? আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। মুসলমানদেরকে কিছুদিন পূর্বে আমেরিকার খ্রিস্টানরা আফগানিস্তানে এবং ইরাকের মুসলিমদেরকে মারল, এগুলিকে আমরা দেখলাম। তাহলে খ্রিস্টানরা মুসলমানদের বিপক্ষে। কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম মায়ানমারের বৌদ্ধরা মুসলমানদেরকে মারলো, কাটলো, পিস পিস করে মুসলমানদের বডির মাংসগুলিকে পাখির খাবার বানালো, বাঘের খাবার বানালো, মাছের খাবার বানালো। এগুলিকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম। তাহলে খ্রিস্টান আপনার বিপক্ষে গেল, বৌদ্ধরা আপনার বিপক্ষে গেল। এই ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে মুসলিমদেরকে মারলো, কাটলো, পিস পিস করলো। এখানে ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, বিশেষ করে যারা আরএসএস, বজরং, শিবসেনা যারা করে, এরা মুসলমানদেরকে মারলো, কাটলো, পিস পিস করলো, পুড়িয়ে দিয়ে দুনিয়ার বুকে তাদেরকে ছাই বানিয়ে আকাশের দিকে লক্ষ্য রেখে বাতাসের মাধ্যমে উড়িয়ে দিল। এগুলিকেও আমরা দেখলাম। তাহলে খ্রিস্টান মুসলমানদের বিপক্ষে, বৌদ্ধরা মুসলমানদের বিপক্ষে এবং আরএসএস, বজরং, শিবসেনা এরাও মুসলমানদের বিপক্ষে। আল্লাহর নবী বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, যারা কাফের তারা সকলেই মুসলমানদের বিপক্ষে আলাদা। তাহলে খ্রিস্টানরা তাদের ধর্ম আলাদা, মুসলমানদেরকে মারতে হবে এদিকে এক, এবং আরএসএস, বজরং, শিবসেনা এদের ধর্ম আলাদা, এর পরেও মুসলমানদেরকে মারতে হবে এ ব্যাপারে এক। নাম্বার 3, বৌদ্ধদের ধর্ম আলাদা, তাদের উপাসনালয় আলাদা, এরপরে মুসলিমদেরকে মারতে হবে এ বিষয়ে তারাও একমত। তাহলে মুসলমানদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে যেটা বলেছেন সেটা আমরা বাস্তবে দিনের আলোর মতো পরিষ্কার আমরা দেখলাম। এরপরে আপনাদেরকে বলছি, এখন বর্তমান সময়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে, কাটছে, এটা যে আজকে নতুন এমনটা নয়। 1917 সাল থেকে মুসলমানদেরকে মারছে। গড় হিসাব করে প্রত্যেকটা দিন তারা 3 জন করে ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করেছে। 1917 সাল থেকে 2023 সাল পর্যন্ত প্রত্যেক দিনে যদি 3 জন মুসলিমকে তারা হত্যা করে, তাহলে 17 সাল থেকে 2023 সাল পর্যন্ত আপনি একটু হিসাব করে নেন কত মুসলমানকে তারা দুনিয়ার বুকে হত্যা করেছে। আপনারা একটু ভালো করে মিলিয়ে দেখে নেন। তাহলে এখন বর্তমান সময়ে যারা ইহুদি, এরাও মুসলমানদের বিপক্ষে। এবার মুসলমানদের সঙ্গে ইহুদিদের যখন যুদ্ধ লাগলো, এই যুদ্ধে বেঈমানরা যারা আছে, বেঈমানরা দেখুন সবাই এক, তারা উঠে পড়ে সবাই মিলে একসঙ্গে মুসলমানদের উপরে আঘাত করার জন্য তারা এক জায়গায় বসে তারা সিদ্ধান্ত গ্রহণ করে মুসলমানদের উপরে সবাই একই সঙ্গে আঘাত চালাচ্ছে। এগুলিকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। এরপরেও আপনাদেরকে বলছি, অনেক সময় অনেক মুসলমান এ কথাগুলিকে বলে বসে যে মুসলমানরা
কেনই বা তাদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হলো, কেনই বা তাদের সঙ্গে মারামারিতে তারা আজকে যোগদান করলো, অংশগ্রহণ করলো? এটা না করলেই তো পারত। এটা অনেকজন বলে, আসলে তারা ইতিহাস না জানার কারণে বলে। আপনাদেরকে একটা একটা করে কয়েকটি কথার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে। একটু ভালো করে মন খোলা রেখে, কানকে খোলা রেখে, মনকে উজাড় করে কথাগুলিকে শোনার চেষ্টা করবেন। এ পৃথিবীর মাটিতে অভিশপ্ত জাতি একটা জাতি, যার নাম হলো ইহুদি জাতি। এই ইহুদিদের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন গায়রিল মাগযুব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি জাতি। দিন রাত আমরা সূরাতুল ফাতিহার মাধ্যমে আমরা প্রত্যেক দিন তাদের কাছে আমরা অভিশাপ করে থাকি। তাদের হাত থেকে আমরা বাঁচতে চাই, তাদের অনুকরণ থেকে আমরা বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দিন রাত পরিত্রাণ চাই, দিন রাত আমরা পানাহ চাই। আসলে পানাহ চাওয়ার পরেও আমরা তাদের চক্রান্ত থেকে আমরা বাঁচতে পারি না। আমরা বাঁচার চেষ্টা করলেও আমাদের উপায় খুঁজে আমরা পাই না। আপনাদেরকে একটু বলে দিই, ইহুদিরা যখন দেখলো মুসলমানদেরকে আমরা 1917 সাল থেকে এ পর্যন্ত আমরা মুসলমানদেরকে গড়ে 3 জন মুসলমানকে আমরা মারি। বর্তমান পৃথিবীতে 80 লক্ষ ইহুদি এই পৃথিবীর বুকে বসবাস করে, আর 200 কোটি মুসলমান এ পৃথিবীর মাঝে আমরা বসবাস করি। এই 80 লক্ষ ইহুদি এরা দিন রাত মুসলমানদের জন্য কি করে মুসলমানদেরকে মারব, কি করে মুসলমানদের ঈমান নষ্ট করব, কি করে মুসলমানদের সহায় সম্পদকে আমরা দখল করব, এটা তারা চিন্তা ভাবনা করে আসছিল। আসার পরেও যখন দেখলো আমরা তাদেরকে মেরেও আমরা তাদেরকে কমাতে পারলাম না, আমরা মেরেও তাদেরকে আমরা দখল করার মতো সুযোগ লাভ করতে পারলাম না, তাহলে কি করতে হবে? সর্বপ্রথম চিন্তা ভাবনা রেখেছে মুসলমানদেরকে পারমাণবিক বোমা মেরে আমরা তাদেরকে শেষ করতে পারলাম না, মুসলমানদের মসজিদ ভেঙে দিয়েও আমরা তাদেরকে শেষ করতে পারলাম না। তো ওরা চিন্তা ভাবনা করলো মুসলমানদেরকে ধ্বংস করতে হলে সুকৌশলে একটা কাজ করতে হবে। কি কাজ? মুসলমানদের মা বোনদেরকে যে মূল্যেই হোক তাদেরকে বাড়ির বাইরে করতে হবে। বাড়ির বাইরে আমরা যদি নিয়ে আসতে পারি তাহলে আমাদের টার্গেট আমাদের সফল হবে। যে মূল্যেই হোক মুসলমানদের মা বোনকে বাড়ির বাইরে করে মুসলমান মা বোনদের ঈমান নষ্ট করতে হবে। আর ঈমানটা যদি নষ্ট করি তাহলে তাদের পেট থেকে আর ভালো সন্তান জন্মগ্রহণ করবে না, খালিদ বিন ওয়ালিদ জন্মগ্রহণ করবে না, সালাহউদ্দিন আইয়ুবীর মতো সন্তান জন্মগ্রহণ করবে না, জামাল উদ্দিন আফগানির মতো সন্তান জন্মগ্রহণ করবে না। এই চিন্তাকে সামনে রেখে বাস্তবায়িত করার জন্য তারা আমদানি করলো, বিভিন্ন কাজের সোর্স তারা বার করলো। যেমন গার্মেন্টের একটা সোর্স, এরপরে সোর্স বার করলো গ্রুপ লোনের একটা সোর্স। এই গ্রুপ লোনের মাধ্যমে মা বোনদেরকে বাড়ির বাইরে করতে হবে। দেখবেন এই গ্রুপ লোনটা অমুসলিম গ্রামে যা আছে তার থেকে মুসলিম গ্রামে বেশি আছে। এটা তারা বসে বসে ওখান থেকে তারা সফল হয়েছে। মুসলিম মা বোনদেরকে বাড়ির বাইরে করতে পারলে তাদের ঈমান নষ্ট হবে, আর ঈমানটা নষ্ট হলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসা বন্ধ হবে এবং তাদের পেট থেকে আর ভালো আল্লাহর ওলি জন্মগ্রহণ করবে না। ভালো কোনো সুসন্তান জন্মগ্রহণ না করলে এ পৃথিবীর মাটিতে অটোমেটিক আমরা তাদেরকে কায়দা করে আমরা তাদের ক্যাপচার করতে পারবো। এ চেতনা তারা অনেক আগে থেকে তারা আঁকছিল, এ ছক তারা অনেক আগে থেকেই তারা তৈরি করছিল। একের পর করতে করতে প্রত্যেকটা গ্রামে গঞ্জে এগুলি তারা পৌঁছে দেওয়ার মতো তারা চেষ্টা করার পরে তারা সফল হয়েছে। আপনাদেরকে বলছি, এবার কান করে শুনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি? যে ইহুদি জাতির জন্য স্বয়ং
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অভিশাপ করেছেন। আল্লাহ পাক বলছেন অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি জাতি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে বিশ্বের ঈমানদারগণ, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে কবুল করিও না, বন্ধুরূপে গ্রহণ করিও না। কাজেই তারা তোমাদের বন্ধু নয়, তারা তাদের বন্ধু। আসলেই তোমাদের বন্ধু তারা নয়। এটা আল্লাহ পাক সূরা আল মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিলেন। এরপরেও আমরা যারা মুসলমান আছি তারা আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের সমস্ত কালচারকে আমরা গ্রহণ করেছি। তাদের কিভাবে তারা ওঠা বসা খাওয়া দাওয়া গল্পগুজব লেনদেন করে আমরা তাদের দেখা দেখে আমরা সেগুলিকে অনুকরণ করে আমরাও তাদের মতো করে চলতে চাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা তোমাদের বন্ধু নয়, তাদের আদর্শ গ্রহণ করিও না, তাদেরকে বন্ধুরূপে তোমরা বরণ করিও না। এটা আল্লাহ নিষেধ করার পরেও আমরা তাদের কালচারকে গ্রহণ করে নিলাম। এবার একটা পয়েন্ট এখানে রেখে দিলাম। এবার চলে আসুন 1804 সালের আগে এদের বসবাস ছিল আফ্রিকাতে, ইউরোপে বসবাস করার কারণে তাদের গ্রামে অশান্তির আগুন তারা লাগালো। গ্রামবাসীরা একই সঙ্গে উদ্যোগ হয়ে তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো। গ্রাম থেকে তাদেরকে বাহির করে দেওয়া হলো। এবার আমেরিকা এবং ব্রিটেন এই 2-3টা পার্শ্ববর্তী দেশ এসে মুসলিম বিশ্বের সৌদির সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি লাগিয়ে রাখার জন্য মুসলমানদেরকে একটা ফাঁদ পাতিয়ে রাখা হলো। কি ফাঁদ পাতলো? মুসলমানদের কাছে বলা হলো হে মুসলমান, তোমরা অভাবীর অভাব বুঝো, তোমরা বস্ত্রহীনের বস্ত্র পরিধান করাতে তোমরা জানো, অন্নহীনের অন্ন তোমরা দিতে জানো। অতএব আমরা তোমাদের কাছে এসেছি, তোমরা অত্যন্ত নরম হৃদয়ের মানুষ, আমরা তোমাদের কাছে এসেছি। তোমরা এই ইহুদি তারা আজকে ঘর থেকে বাড়ি থেকে গ্রাম থেকে বহিষ্কৃত হয়েছে। কাজেই তোমাদেরকে বলছি একটু বসবাস করার মতো তোমরা একটু সুযোগ দাও। মুসলমানরা তাদেরকে বসবাস করার সুযোগ দিচ্ছিল না, কারণ মুসলমান তারা জানে ইহুদিদের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ বলেছেন এবং আল্লাহ তাদের উপরে অভিশাপ করেছেন এবং তাদেরকে বন্ধুরূপে কবুল করতেও আল্লাহ নিষেধ করেছেন। কাজেই আমরা তাদেরকে জায়গা দিতে পারবো না। কাজেই মুসলমানদের কাছে এমন ভাবে আবেদন করা হলো, মুসলমানদেরকে বলা হলো নদীর কিনারে নদীর পারে এদেরকে তোমরা একটু বসবাস করার মতো জায়গা দাও, যে জায়গাতে ওরা বসবাস করবে। তোমাদের গ্রামের ভিতরে লোকালয়ের ভিতরে তারা প্রবেশ করবে না, তাদেরকে একটু ওই নদীর পারে বসবাস করার মতো তোমরা একটু জায়গা দাও, যে জায়গাতে তারা বসবাস করবে। নদী থেকে মাছ ধরবে, মাছ বিক্রি করে তারা সংসার জীবিকা নির্বাহ করবে। কাজে একটু করে জায়গা তোমরা দাও। মুসলমানরা এবার জায়গা দিল। মুসলমানরা জায়গা দেওয়ার পরে তারা সেখানে বসবাস করতে লাগলো। একদিন 2 দিন করতে করতে মুসলমানদের জায়গা জমি একের পর এক দখল করতে তারা শুরু করলো। 1804 সাল যখন হলো তখন মুসলমানদের কাছে তারা এবার ওখানে তারা বসবাস করার জন্য আবেদন করলো। এই করতে 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 1924 সাল যখন আসলো, ওরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ইহুদিদেরকে একত্রিত করে তারা নিয়ে আসলো ওই মুসলমানদের স্থানে, যেই মুসলমানদের স্থানে ফিলিস্তিনের মাটিতে হাজার হাজার নবীর জন্ম হয়েছিল, হাজার হাজার নবীদের কবর আজও পর্যন্ত রয়েছে। যেই জায়গাটা মুসলমানদের প্রথম কিবলা ছিল সেই জায়গাটার নাম হলো ফিলিস্তিন, বাইতুল আকসা বা বাইতুল মুকাদ্দাস। সেই ফিলিস্তিনের মাটিতে তারা দিনের পর দিন দখল করতে শুরু করলো। 1924 সাল যখন হলো তখন তাদের সংখ্যা দাঁড়ালো 26 লক্ষ। 26 লক্ষ মানুষ যে জায়গায় বসবাস করবে সেই জায়গায় বসবাস করার জন্য জায়গা লাগে, তাদের চাষ আবাদের জন্য জমি জায়গা লাগে,
তাদের ছেলে মেয়ে লেখাপড়ার করার জন্য স্কুল লাগে। মুসলমানদের জমি জায়গা একের পর এক তারা দখল করতে 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 মুসলমানদের একেবারে বাড়ির আঙিনা পর্যন্ত চলে আসার মাধ্যমে পৌঁছে গেল। আপনারা শুনেছেন এই পৃথিবীর মাটিতে সব থেকে বড় হত্যাকারীকে ইতিহাসের পাতায় লেখা আছে, তার নাম হলো মিস্টার হিটলার। এই হিটলার মানুষকে হত্যা করেছিল। কত মানুষ? 60 লক্ষ মানুষকে হত্যা করেছিল। এই হিটলার দেখেছিল যে এরা এত অত্যাচারী, অসভ্য, বর্বর, স্বার্থপর একটা জাতি, যেই জাতিরা নিজেদের ছাড়া কিছুই বুঝে না, যেই জাতিরা নিজের ছাড়া কিছুই বুঝে না, এইরকম একটা জাতির ব্যবহারে অতিষ্ঠিত হয়ে, এইরকম একটা মানুষের ব্যবহারে অতিষ্ঠিত হয়ে হিটলার বাধ্য হয়ে 60 লক্ষ ইহুদিকে গ্যাসের ট্যাঙ্কারে ভরে নদীর পানিতে নৌকার মাধ্যমে নিয়ে গিয়ে তাদেরকে নদীর পানিতে ছেড়ে দিয়ে 60 লক্ষ ইহুদিকে হত্যা করার পরে হিটলার বলেছিলেন, আমার নামের পাশে আমাকে সন্ত্রাসী তৈরি করা হবে, আমাকে জঙ্গি তৈরি করা হবে, আতঙ্কবাদী তৈরি করা হবে। হে বিশ্বের মানুষ, আমি তোমাদের কাছে শিক্ষা দেওয়ার জন্য কিছু আমি মানুষকে রেখে গেলাম, কিছু আমি ইহুদিদেরকে রেখে গেলাম, যেই ইহুদিরা গোটা বিশ্বের মানুষকে অধিষ্ঠিত করবে। তারা তাদের ছাড়া কিচ্ছু বোঝে না। এইরকম একটা জাতিকে আমি তোমাদের জন্য কিছু মানুষ রেখে গেলাম, যেই মানুষগুলি অত্যাচার করার পরে তোমরা বুঝবে আমি হিটলার ঠিক করেছিলাম নাকি ভুল করেছিলাম। নিশ্চয়ই তোমরা বুঝবে। আজকে সেই হিটলার রেখে যাওয়ার কারণে আজকে আমরা বুঝতে পারছি এই ইহুদিরা কত খারাপ একটা জাতি, কত একটা ভয়াবহ একটা জাতি। যেই জাতির পরনে কাপড় ছিল না, যেই জাতির খাওয়ার মতো কিছু ছিল না, যেই জাতির আশ্রয় বলে কোনো কিচ্ছু ছিল না, সেই জাতি মুসলমানরা আশ্রয় দিল। সেই জাতি আজকে মুসলমানদের ঘর বাড়ি দখল করে নেওয়ার পরে বর্তমান সময়ে তারা মুসলমানদের বাইতুল আকসাকে, প্রথম কিবলাকে তারা ধ্বংস করে দিয়ে সেই দাজ্জালের আবাসস্থল বানানোর সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। যেই জায়গাতে ইবলিস, যেই জায়গাতে দাজ্জাল আসবে, দাজ্জালের নেতৃত্বে গোটা পৃথিবী চলবে, এই ভাবনা চিন্তাতে তারা চেয়েছে বাইতুল আকসাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, আর এই জায়গাতে সেই দাজ্জালের আবাস ভূমি বানানো হবে। এই চিন্তা তারা মাথায় রেখে আগাচ্ছিল। এমতো অবস্থায় মুসলমানরা বুঝতে পারার কারণে, মুসলমানরা বাঁচার লড়াইয়ে বাইতুল আকসাকে হেফাজত করার কারণে তারা আজকে মাঠে ময়দানে নেমে আজকে কাবা, সেই বাইতুল আকসাকে রক্ষা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কাজেই সেই হিটলার যখন মেরে দিল, ইতিহাসের পাতায় তার নামটা লেখা হলো। হিটলার বলে গিয়েছে যে তোমরা জানবে যে আমি কেন হত্যা করেছে। আজ গোটা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে, বুঝতে পারছে যে কতটা খারাপ জাতি, কতটা ভয়াবহ জাতি। তাদেরকে বসার জায়গা দিল, গোটা ইহুদিদেরকে একত্রিত করে মুসলমানদের বাড়িঘর দখল করে আজকের 100 ভাগের মধ্যে 90 ভাগ দখল তারা করে নিয়েছে। 10 ভাগ আছে এই জায়গাটুকু দখল করে বাইতুল আকসাকে দখল করে নিয়ে মুসলমানদেরকে তাড়িয়ে দিব, এই চিন্তা চেতনা তারা তৈরি করেছে। বন্ধু, এই যে দৃশ্য আপনারা দেখছেন, এই যে পজিশন চলছে বর্তমান সময়ে, এরপরেও এই গোটা পৃথিবীর অমুসলিম যারা রয়েছে আজকে সেই অমুসলিমরা তাদেরকে সাপোর্ট করে মুসলিমদের উপরে অত্যাচার চালাচ্ছে। এগুলিকে আমরা দেখলাম। বন্ধু, দোষ তাদের দেওয়া যাবে না, দোষটা কেবল মাত্র আমাদের। এই আমাদের দোষটা কেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে যেই সময়ে তোমাদেরকে মারবে, পাখির মতো করে গুলি করে হত্যা করা হবে। বিশ্বের এমন কোন নেতা থাকবে না যে মুসলমানদেরকে কেন মারা হচ্ছে প্রতিবাদ করার মতো। এইরকম একটা পজিশন তৈরি হবে। এরপরে মুসলমানদেরকে কচুকাটা করে কাটা হবে। এরপরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা ঘটবে কেন, কারণ কি? তখন নাকি মুসলমানদের সংখ্যা কম থাকবে। সাহাবীদের উত্তরে নবীজি বলেছিলেন, না না, সংখ্যা কম থাকবে না, বরং বেশি থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, দয়ার নবী, কেমন করে সম্ভব হবে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন মুসলমানেরা
হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। বিশ্বনবী আমার বলেছিলেন, যখন মুসলমানরা দুনিয়ার প্রেমে পড়ে যাবে, দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়বে, তখন মুসলমানদেরকে এভাবে মারবে, কাটবে, পিস পিস বানাবে। শুধু তাই নয়, মুসলমানদের অন্তর থেকে যখন মৃত্যুর ভয়টা উঠে যাবে, মওতকে, মৃত্যুবরণ করাকে তুচ্ছ মনে করবে, এমত অবস্থায় মুসলমানদেরকে মারবে, কাটবে, পিস পিস বানাবে। বন্ধুরে, আজকে আমরা মুসলমান, আমরা দুনিয়ার পিছনে ছুটছি। ছেলে আমার একটা ডাক্তার হয়েছে, আর একটাকে মাস্টার বানাতে হবে, একটা মাস্টার হয়েছে, একটাকে ইঞ্জিনিয়ার বানাতে হবে। এই রকম প্রতিযোগিতায় আমরা লিপ্ত হয়ে গেছি। দয়ার নবী বলছেন, যখন তোমরা দুনিয়াতে ব্যস্ত হয়ে পড়বে, তখন তোমাদেরকে মারবে, কাটবে, পিস পিস বানাবে। আমার ভাই, আমার বন্ধুরা, এবার মুসলমানদের উপরে অত্যাচার চলছে, মারছে, কাটছে, এরকম অবস্থায় হয়ে গেছে। এগুলিকে আমরা দেখলাম, গোটা পৃথিবী যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মুসলমানদেরকে কাটছে, মারছে, এইরকম দৃশ্য দেখার পরেও আজ বর্তমান সময়ে হিন্দুত্ববাদী যে সমস্ত মিডিয়ারা রয়েছে, এরা আবার তাদের জমি জায়গা দখল তারা জোর করে নিল। এরপরে মুসলমানরা তাদের বাইতুল আকসাকে হেফাজত করার জন্য প্রতিবাদ করতে চেয়েছে। এরপরেও মুসলমানদেরকে বানানো হচ্ছে সন্ত্রাসী, মুসলমানদেরকে বানানো হচ্ছে জঙ্গি। আমার ভাই, আমার বন্ধুরা, একটা উদাহরণ দেই। একজন ব্যক্তি ছাগল জবাই করছে, যে ব্যক্তি ছাগল জবাই করছে, ওই ব্যক্তির ছেলে ছাগলটা জব্দ করে মজবুত করে ধরেছে। এমতো অবস্থায় ছাগল দেখছে, আমার তো আর বাঁচার উপায় নেই, মারা যাব। এমতো অবস্থায় পা জোরে আঘাত করেছে, জোরে নড়িয়েছে, বাঁচার চেষ্টা করেছে। আর ছাগলের পায়ের আঘাতে যে ব্যক্তি ছাগল জবাই করেছে, ওই ব্যক্তির ছেলে যেন পড়ে গেল। এই অবস্থায় যে ব্যক্তি ছাগল জবাই করছে, ওই ব্যক্তি বলছে, ছাগল তুই এত বড় বদমাইশ, এত খারাপ, যার কারণে তুই আমার ছেলেকে লাথি মেরে ফেলে দিয়েছিস, অতএব তোকে আর বাঁচানো যাবে না, তোকে এবার মেরে দিতে হবে। এবার জোর করে চাপ দিয়ে, চাকু দিয়ে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল। বন্ধুরে, আজকে মুসলমানদেরকে এইরকমই করা হলো। মুসলমানদের বাড়িঘর, জমি জায়গা সবকিছু দখল করে নেওয়া হলো, মুসলমানদেরকে মেরে দেওয়া হলো। মুসলমান কেবলমাত্র বাঁচার জন্য তার কাবাকে, তার ওই ফিলিস্তিনে বাইতুল আকসাকে হেফাজত করার জন্য প্রতিরোধ করতে চেয়েছে। এর জন্য মুসলমানদেরকে বানানো হচ্ছে সন্ত্রাসী, জঙ্গি, আতঙ্কবাদী। এবার আপনাদেরকে একটা হাদিস বলে দিই, যারা বর্তমান সময়ে এমন লাপালাপি, ফাটাফাটি, দাপাদাপি করছেন, তাদেরকে বলে দিই, বন্ধুরে, আর সেই দিনটা বেশি দূরে নেই, ওই দিনটা আর বেশি দেরি নেই। তোমরা শুনে রেখে দাও, গোটা বিশ্বে তোমরা এক হয়ে মুসলমানদেরকে মারার জন্য পায়তারা তোমরা করতে পারো। তোমাদের অস্ত্র আছে, তোমাদের জনবল রয়েছে, তোমাদের অর্থ আছে, এর বিনিময়ে মুসলমানদের উপরে তোমরা অত্যাচার করতে পারো। কিন্তু সামনে একটা দিন আসছে, যেই দিনে তোমাদের চাকা চলবে না, আমেরিকা থাকবে না, যেই দিনে তোমাদের পারমাণবিক অস্ত্র বলে কিছু থাকবে না, যুদ্ধ জাহাজ চলবে না। এইরকম একটা দিন আসবে, ওই দিনে বিশ্বে যারা ইহুদি থাকবে, ওই ইহুদিরা বাঁচার পথ পাবে না, বাঁচার তারা আশ্রয়স্থল পাবে না। অচিরেই দুইজন মাসি আসবে, একজন মাসির নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা দুনিয়াতে আসবেন, আসার পরে এবার শেষ নবীর উম্মত হয়ে শেষ নবীর সমস্ত আদর্শকে তিনি মেনে চলবেন। এই আদর্শকে মেনে চলবেন, এই পৃথিবীতে যত খ্রিস্টান থাকবে, সমস্ত খ্রিস্টানরা হযরত ঈসাকে মেনে নিবে। আর হযরত ঈসা মুসলমান, আর শেষ নবীর উম্মত, গোটা পৃথিবী যত খ্রিস্টান থাকবে, তারা মুসলমান হয়ে যাবে। জোরে বলুন নারে তাকবীর। আর একজন আসবে, যার নাম হবে দাজ্জাল। এই দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা। এই ইহুদিরা এমন একটি সময়ে পৌঁছে যাবে, বিশ্ব নবী আমার বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, সেই অবস্থাতে মুসলমানদের ভয়ে ইহুদিরা আর বাঁচার যখন কোনো রাস্তা পাবে না, বাঁচার জন্য কোনো রকমের পথ যখন পাবে না, বাঁচার জন্য
গাছের আড়ালে লুকাবে, পাথরের আড়ালে লুকাবে। আল্লাহর নবী বলছেন ওই সময়তে গাছ বলবে ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম, হে আল্লাহর বান্দা, হে মুসলমান, হাযা ইহুদিয়ুন খালফি, আমার পিছনে একজন বেঈমানের বাচ্চা ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলুহু, একে তুমি হত্যা করে দাও। পাথরের আড়ালে লুকাবে, পাথর বলবে ইয়াকুলুল হাজার, পাথর বলবে হাযা ইহুদিয়ুন খালফি, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলুহু, তুমি হত্যা করো। তাহলে গাছের আড়ালে লুকাবে, গাছ মুসলমানকে ডেকে বলে দিবে এখানে লুকিয়ে আছে, মেরে দাও। পাথরের আড়ালে লুকাবে, পাথর বলে দিবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, মেরে দাও। এরকম কথা যখন বলবে, আমেরিকা তোমার কিচ্ছু করা থাকবে না। ওরে ইহুদি জাতি, আমেরিকা তোমার বাপ হতে পারে, তোমার বাপের চাকা চলবে না। পৃথিবীতে যত বেঈমানের বাচ্চা আছে, বেঈমানরা তোমাদেরকে সাহায্য বর্তমানে করছে, মুসলমানদের উপরে তোমরা অত্যাচার করছো, মুসলমানদের মা বোনদেরকে তোমরা বেইজ্জতি করেছো, মায়ের বুককে তোমরা খালি করেছো। নিরীহ মানুষগুলি অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি ছিল, বোম মেরে তাদেরকে তোমরা মেরে দিতে পারো। তারা মরে গেছে, তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে বসবাস করবে। বেঈমানের বাচ্চা, তুমি দুনিয়াতে বেঁচে আছো, তুমি মরে যাবে, তুমি জাহান্নামে চলে যাবে। আর জাহান্নামে চলে যাবে, বাঁচার তোমার পথ থাকবে না। আর ঈমানদার মুসলমান মারা যাবে, শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন নারায়ে তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরা, সেই দিনটা আর বেশি দূরে নেই। ওই দিনটা যখন আসবে, এই পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, বেঈমানের বাচ্চারা পালানোর উপায় খুঁজে পাবে না, পথ পাবে না। একটা পুটুক করে আওয়াজ হচ্ছে, পার্লামেন্ট ছেড়ে দিয়ে তারা পালিয়ে যাচ্ছে, 20 বালতি পানির পিপাসা লাগছে। বেঈমান মুসলমানদের সামনে অস্ত্র ধরে, বন্দুক ধরে মুসলমানকে মারবো কাটবো বলছে, এরপরেও মুসলমান নির্দ্বিধায় আল্লাহ আকবার ধ্বনি দিয়ে সেই জায়গাতে ঈমান, সেই জায়গাতে নারায়ে তাকবীর আওয়াজ উঁচু করে নির্দ্বিধায় নিজের জীবনকে উৎসর্গ করার জন্য বলছে, চলে যাব বাইতুল আকসাকে হেফাজত করেই যাব, মরে যাব, ওপারে আল্লাহর জান্নাতের মেহমান হব। এ কথা যাদের বিশ্বাস আছে, বন্দুকের নলকে তারা ভয় করবে, কামানকে তারা ভয় করবে, কোন পারমাণবিক অস্ত্রকে ভয় করবে না। তোমরা এতদিন মুসলমানদেরকে মেরে আসছো 1917 সাল থেকে। যদি মুসলমান ভয় পেত, তাহলে এলাকা ছেড়ে, দেশ ছেড়ে পালিয়ে যেত। আজকে কেবল মাত্র একটু শুরু হয়েছে, দেশ ছেড়ে তোমরা পালাতে শুরু করেছো। তোমরা সাবধান, মনে রেখে দিও, আর তোমাদের চাকা চলবে না। তোমাদের মরণের ফাঁদ তোমাদের অলরেডি চলে এসেছে। তোমরা তৈরি হয়ে যাও। আর তা যদি না হয়, মুসলমানদের সঙ্গে আপোষ করে মুসলমানদের সঙ্গে সুস্থভাবে বসবাস করার চেষ্টা করো। মুসলমানদের স্বাধীন জমিকে ছেড়ে দিয়ে তোমরা যে জায়গায় পারবে সে জায়গায় চলে যাও। বাঁচার তোমাদের কোনো পথ থাকবে না। বন্ধু, আপনাদেরকে বলছিলাম, বর্তমান সময়ে গোটা পৃথিবীতে অশান্তির আগুন জ্বলছে, দাও দাও করে জ্বলছে। মুসলমানরা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, রক্ত ঝরছে। কেবলমাত্র এগুলি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সূরা রদের 11 নম্বর আয়াতের লাস্ট অংশে বলেছেন, বান্দা, তোমরা যখন ভুল পথে চলবে, তোমাদেরকে পিটিয়ে শাসন করার জন্য, আমার রাস্তায় ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি আল্লাহ অত্যাচারী শাসককে নিযুক্ত করব। তারা তোমাদেরকে মারবে, কাটবে, পিস পিস করবে, তোমাদের রক্ত নিয়ে তারা হুলি খেলবে, তোমাদের পায়ের, তোমাদের শরীরের চামড়া নিয়ে তারা তাদের পায়ের জুতা বানাবে। এ কথা আমার আল্লাহ বলেছেন। বর্তমান সময়ে আজকে আমরা কোরআন থেকে দূরে, বর্তমান সময়ে আমরা মসজিদ থেকে দূরে, বর্তমান সময়ে আমরা রাসূলের আদর্শ থেকে দূরে। আজকে আমরা মসজিদে প্রবেশ করতে পারলাম না। একটা আয়াত দিয়ে আমার বক্তব্যের বিষয়কে সমাপনী দেওয়ার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে একটু কথা বলে দিই। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন একজন ব্যক্তি চকলেট বিতরণ করছে, চকলেট বিতরণ করছে আনন্দে। এমতো অবস্থায় জনগণ বলছে, এই বর্তমান সময়ে
তোমার এমন কি মনে আনন্দ হলো যে আনন্দেই তুমি চকলেট বিতরণ করছো? সেই ব্যক্তি বলছে, আমার একটা সন্তান বাদ দিয়ে আমার স্ত্রী সহ সব সন্তান আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, আমি এই আনন্দে চকলেট বিতরণ করছি। কোন ঈমান হলে এ কথা বলতে পারে? একটু ভেবে দেখুন তো। আজকে মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক একটি সভা, এই সভাতে ভিখারির মতো মুসলমানদেরকে চাওয়ার প্রয়োজন ছিল না। মুসলমানের ঈমান বলতো বর্তমান সময়ে মাদ্রাসা হলো জাতির জন্য পার হাউস। যেমন পার হাউস থেকে ইলেকট্রিক সাপ্লাই হয়, ঠিক তেমনি মাদ্রাসা থেকে ঈমানের আলো ছড়িয়ে পড়ে। মাদ্রাসা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন এ পৃথিবীর চাকা বন্ধ হয়ে যাবে। কাজেই এ মাদ্রাসাকে বাঁচানোর জন্য এবার সামনে যারা বসে আছেন, মাদ্রাসাকে বাঁচানোর জন্য সবার কাছে আমি ভিখারির মতো হয়ে আবেদন জানালাম, যার কাছে যা আছে আল্লাহর হস্তে মেহেরবানি করে যদি কারোর কাছে 500 টাকা থাকে, আপনি 500 টাকাটাও মাদ্রাসার জন্য পৌঁছে দেবেন। কেউ যদি বলেন আমার 500 নেই, 200 আছে, আল্লাহর হস্তে 200ই দিবেন। যদি কেউ বলেন আমার 100 আছে, 100ই দিবেন। 10 আছে, 20 আছে, 5 আছে, আপনার কাছে যা আছে আপনি দয়া করে পৌঁছে দিবেন। আপনার কাছে যদি টাকা থাকে, আপনি যদি